এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ৩২ জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় ৫৮ জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। ১১টার দিকে বা ১১টার কিছু সময় পরে শাপলা চত্বরে অর্থাৎ মতিঝিলে তাদেরকে একটা সমাবেশের অনুমতি দেয়। তারা যখন ওখানে সমাবেশ করতে আসে তখন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যখন আসে গুলিস্তানে, তখন কিন্তু তারা একটা পুলিশ এবং তৎকালীন আওয়ামী লীগের একটা হামলার শিকার হয়। সেখানে একজন নিহত হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো। এবং পরে এটারই ধারাবাহিকতায় কিছুক্ষণ পরে আরও ২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। যাই হোক, এইগুলো উপেক্ষা করেই তারা সন্ধ্যার দিকে শাপলা চত্বরে তারা অবস্থান নেয় এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। কর্মসূচি অব্যাহত থাকা অবস্থায় কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা তারা হামলার শিকার হয়েছিল।